ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট। সূর্য যখন পশ্চিম আকাশে বিদায় জানাচ্ছে পৃথিবীকে, ঠিক তখন নীল আকাশের বুক চিরে বিমানবন্দরে এলেন সাহসী এক বিপ্লবী বীর। এলেন বীর দর্পে উড়ন্ত বাহন বিমানে, দেশের পতাকা মুড়িয়ে। কিন্তু তার অপেক্ষায় যারা রয়েছেন তাদের সকলের মুখ অম্লান, মর্মাহত হৃদয়। চোখের আঙিনা ভাসিয়ে কেঁদে চলেছেন পরিবার থেকে অনুরাগী, অনুরাগী থেকে সহযোদ্ধা সকলে। কিন্তু কেন? কারণ শুধু পরিবার, অনুরাগী কিংবা সহযোদ্ধারা নয়, এই পৃথিবী হারিয়েছে সেই বিপ্লবীকে, যিনি এ দেশকে শিখিয়েছেন প্রতিবাদী কণ্ঠস্বরের ধ্বনি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। শিখিয়েছেন লড়াই করে বেঁচে থাকার মানে। বলছিলাম শরীফ উসমান বিন হাদির কথা। 19 ডিসেম্বর শুক্রবার এমন চিত্র দেখা গেছে বিমানবন্দরে। এদিন কড়া নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা ছিল পুরো বিমানবন্দর। এই গেট দিয়ে প্রতিদিনই অনেকের লাশ আসে। অন্যান্য মরদেহগুলো আনার সময় স্বাভাবিক নিরাপত্তা থাকলেও আজ বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই ভিন্ন। সচরাচর আইন শৃঙ্খলা বাহিনীর এত সদস্য বিমানবন্দরে দেখা যায় না, যা প্রমাণ করে আগমন একজন বীরের। হাদির লাশ আসাকে কেন্দ্র করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এর আগে এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা আর দেখা যায়নি। অথচ জীবিত থাকতে হাদি কোনো নিরাপত্তা চাননি। গুলিবিদ্ধ হাদি জীবিত থাকাকালীন যতটা না জনপ্রিয় ছিল, মৃত্যুর পর কোটি বাঙালির মনে জায়গা করে নিয়েছেন তিনি। বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল সহ সকল প্রবেশ পথে সাধারণ মানুষের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়। মোতায়েন করা হয় পুলিশ, আর্ম পুলিশ ব্যাটালিয়ন, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। বিমানবন্দরের ভেতরে ও বাইরে নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে অতীতে অনেক রাজনৈতিক বা গুরুত্বপূর্ণ ব্যক্তির মরদেহ আসার ঘটনা ঘটলেও হাদির মরদেহ ফেরাকে কেন্দ্র করে নিরাপত্তার যে কড়াকড়ি দেখা গেছে তা নজিরবিহীন। জানা গেছে হাদির মরদেহ আসার খবরে তার অনুরাগী এবং সাধারণ মানুষের বিশাল সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের এই প্রস্তুতি, বিশেষ করে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম যেন ব্যাহত না হয়। শুক্রবার সন্ধ্যা 4:45টার দিকে হাদির মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছায়। এরপর বিমানবন্দরের 8 নং গেট দিয়ে বর্তমান সরকারের একজন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের গাড়ি সহ একটি লাশবাহী ফ্রিজিং গাড়ি প্রবেশ করে। কিছুক্ষণ পরই বিমানবন্দরের অন্য গেট দিয়ে হাদির মরদেহ নিয়ে বের হয়ে যান। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।